ভাই আসসালামু আলাইকুম। আমরা সাধারণ ছাত্ররা আসছিলাম বাজার মনিটরিং এর বিষয়ে। আপনারা পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন এখন? এটা রূপালী ইলিশ মাছ, অরিজিনাল ইলিশ 780 টাকা, 30 টাকা কমাইছেন। এটা কি আরেকটু কমানো সম্ভব না? এগুলো আগে 900 ছিল, এখন কেজিতে 100 কমছে 88। আগে চিংড়ি বেচছি আমি 1000 করে, এখন বেচতেছি 900 করে, কেজিতে 100 কম। কেজি 80 টাকার নিচে ছিল না, এখন 50-60ও কিছু পাচ্ছি। মুরগির দামও কম পেলাম, এখন আশা করি আরো কমবে। সমস্ত যদি আরো ভালো হয় তাহলে আরো কমবে ইনশাল্লাহ। 60 টাকায় বেচতেছি, আর ওই যে গোটা আছে ওইটা 80 টাকায় বিক্রি করতেছি। আশা করছি যে আপনাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। চাল গত সপ্তাহে কত ছিল আর এই সপ্তাহে কত? চাউলের বাজারটা এখনো মোটামুটি আগের মতো কমেনি। বাংলাদেশ সবচেয়ে বড় সিন্ডিকেট চাউলের বাজার। চাউলের বাজার বলতে বাংলাদেশে বড় বড় কোম্পানি আছে, মনে করেন যে এরাই সিন্ডিকেট করে। ওই জায়গা না ধরলে বাজার এই সাধারণ বাজারে কমবে না। সিন্ডিকেট ভেঙেছে বা দাম কমেছে কোন পণ্যগুলো? এই আলু পেঁয়াজের দাম সহানুভূতি, আগের চেয়ে একটু সহানুভূতি। আমরা সাধারণ ছাত্ররা আপনাদের সাথে আছি। জি। এই সিন্ডিকেট গুলো যেখান থেকে তৈরি হয় বা যারা এই সিন্ডিকেট গুলো করে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এগুলো ভেঙে দিয়ে আপনাদের পাশে থাকার। ইনশাল্লাহ। সাধারণ ছাত্ররা এখানে আসছে বাজার মনিটরিং এর জন্য। মাছের বাজার মূল্য বা দরদাম কেমন, তুলনামূলক কম কিনা? আগে থেকে অনেক তুলনামূলক কম। কোন মাছগুলা আগে কত বিক্রি করতেন, এখন কেমন বিক্রি করতেছেন, এগুলো একটু যদি বলতেন। যেমন এই কোরালগুলো এগুলো আগে 900 ছিল, এখন কেজিতে 100 কমছে 88। মাছের বাজারে তো সিন্ডিকেট ছিল, এগুলো এখন ভেঙেছে কিনা? এখন অনেকটা আগে থেকে অনেকটা নিয়ন্ত্রণ, তবে আপনার যে ক্যারিং খরচটা আর কম হয় আর আরো সহজ হবে। যেমন তেলের দাম বাড়ার কারণে যে গাড়ি আমাদের আগে আসতে 6000 টাকা খরচ হতো, ওখানে ওই গাড়ি আসতে 22000 টাকা খরচ। এই ব্যাপারটা কিন্তু মাছের উপরে পড়ছে। এখন এই মাছ আনা নেওয়ার পথে কোথাও চাঁদা দিতে হয় কিনা, কোনো সিন্ডিকেট আছে কিনা? এখন লাগে না রে, আগে লাগতো। এই এখন লাগতেছে। এরপরও যদি এখনো আপনাদের কোনো সিন্ডিকেট থাকে, মাছ আনতে গেলে আপনাদের কোনো সিন্ডিকেট চাঁদা দিতে হয়, আমরা আবারও খোঁজ নিব ইনশাল্লাহ। আপনারা তাদের তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। আপনাদের তথ্য গোপন রেখে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। জি জি অবশ্যই। বিগত দিনে যেভাবে ক্রয় করেছেন, আজকে যেভাবে কিনলেন, কিছুটা স্বস্তি পাচ্ছেন কিনা বাজার মূল্যে? সন্তুষ্ট আমরা আশা করছি যে আপনাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আপনারা এখন যেভাবে মনিটর করছেন, পড়াশোনার পাশাপাশি মনিটরটা আগাইতে হবে। আমাদেরকে একটু ব্যাকে ফিরিয়ে আনতে একটু সময় লাগবে। প্রত্যাশা করছি আপনাদের দ্বারাই সম্ভব হবে আমাদের এগিয়ে যাওয়া। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে অবশ্যই থাকবেন বাবা। ইনশাল্লাহ। আপনাদের সাথে নিয়ে আমরা তরুণ প্রজন্ম ইনশাল্লাহ পুরো সুন্দর বাংলাদেশটাকে আমরা ঢেলে সাজাবো। সকল সিন্ডিকেট ভেঙে বাজার মূল্য ক্রেতাদের সকলের নাগালের মূল্যে এবং সহনশীলতা রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের প্রত্যাশা যেন আমাদের প্রত্যাশার সাথে সমন্বয় করে আমরা কাজ করি। আগে চিংড়ি বেচছি আমি 1000 করে, এখন বেচতেছি 900 করে, কেজিতে 100 কম। ওটা বেচছি 900, এখন ওটা বেচছি 800। পাবদা বেচছি আগে 550, এখন 500। সবকিছু একটু মানে নিয়ন্ত্রণ হয়েছে, কিছু কমে আসছে আর কি দাম। তবে আশা করি একটু সময় লাগবে, সামনেতে আরো মানে কমার আছে আর কি, সম্ভাবনা আছে। তবে এইভাবে যদি মনিটর করেন আপনারা, তো আলহামদুলিল্লাহ মোটামুটি বাজারও নিয়ন্ত্রণ হবে, সবকিছু ঠিক হবে আর কি। বাজার মনিটরিং এ মাংস আপনারা এখন কত করে বিক্রি করতেছেন? বিগত দিনগুলোতে এর আগে 5 বছর আগে 780 টাকা, 30 টাকা কমাইছেন। এটা কি আরেকটু কমানো সম্ভব না? কাঁচামাল আমি গরু কাটি না, আমি পাইকারি আনি 720 টাকা। আর দোকান খরচা আছে, কর্মচারী খরচা আছে, আপনার কয়টা লাভ হয় কয়টা হয় আপনি নিজেই জানেন। সেইতে 30টা লাভ করলে দোকান ভাড়া আছে, কর্মচারী খরচা আছে। গরুর হাটে আপনার যেখান থেকে গরু আনতেন সেখানে এখন কোনো সিন্ডিকেট আছে কিনা? সিন্ডিকেট নাই অনেক বর্তমানে, অনেক খুব ঠান্ডা ভাই। আমরা নামছেন দিয়ে আমরা বিগত গুলোতে দেখেছি যে গরু ছাগল এগুলার গাড়ি পিক আপ আসতে গেলে রাস্তায় একটা গ্রুপ সিন্ডিকেট করে। হ্যাঁ, এখন এগুলো আছে কিনা? নাই ভাই, বর্তমানে 4-5 দিন ধরে নাই। ইলিশ মাছ আপনার এটা 1500 টাকা কেজি, 1 কেজি 100, 200 গ্রাম ওয়েট, 1500 টাকা কেজি। এটা রূপালী ইলিশ মাছ, অরিজিনাল ইলিশ। রূপচাঁদা মাছ 900 টাকা কেজি। আগের চেয়ে কমছে অনেক, কেজিতে 200 টাকা 300 টাকা কমছে। বিগত দিনের তুলনায় আপনার কি মনে হয় যে কম হতে পারে কিনা না বেশি? সবসময় তো আমরা বেশি দিয়ে কিনি, এখন তবে একটু ভালো লাগতেছে।
কম মনে হচ্ছে সবকিছু। মনিটরিং করতে পারলে মোটামুটি নাগালের ভিতরে থাকবে। খাসি বা ছাগল কত করে বিক্রি করতেছেন কেজি? খাসি এখন 950, আগে বিগত দিনগুলোতে কত করে? 1100 টাকা। 150-র মতো কমছে। এখন এই কমানোতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? আমাদের কোনো সমস্যা নাই। আগে যে দামটা বেশি ছিল এটা কি জন্য ছিল? এটা গোড়ার থেকে আমাদের মানে সিন্ডিকেট। হ্যাঁ, এখন সেগুলো আছে কিনা? এখন না, এখন ওগুলো নেই। আপনারা সহনশীল একটা মূল্য রাখবেন, সীমিত লাভে মানুষকে পণ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভাই আসসালামু আলাইকুম, আমরা সাধারণ ছাত্ররা আসছিলাম বাজার মনিটরিং এর বিষয়ে। হ্যাঁ, আপনারা পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন এখন? 110 টাকা আর 115 টাকা। আচ্ছা, এইগুলার বিগত সময় দাম ছিল কেমন? বিগত বেশি ছিল তো, বিগত আপনার এটা ছিল 35 টাকা করে, আর এটা ছিল 120 টাকা 25 টাকা করে এরকম। বেশিটা না, ইন্ডিয়ানটা ছিল 120 টাকা বা 25 টাকা এরকম ছিল, আর দেশিটা ছিল 30-35। এগুলা হ্যাঁ, আলু ছিল আপনার 70 টাকা করে, এখন আলু আমরা বিক্রি করতেছি 60 টাকা করে। ঠিক আছে, আপনাদের আগে যে সিন্ডিকেটটা ছিল এটা এখন ভেঙেছে কিনা সম্পূর্ণ? অনেক ডিফারেন্স হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ, আমরা আশা করতেছি আরো কম হবে। কোনো কথা আপনারা সিন্ডিকেট বা চাঁদার সম্মুখীন না না, হচ্ছেন কিনা? সম্মুখীন হয়নি এ পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেক আশাবাদী আরো ভালো হবে ইনশাআল্লাহ। ক্রেতাদের কোনো অসন্তোষ আছে না না, কিনা? কোনো অসন্তুষ্ট নেই, বলতেছে ক্রেতারাও আমাদের বলতেছে ইনশাআল্লাহ তোমরা অল্প অল্প আনো, আমরাও অল্প নেই, ইনশাআল্লাহ আরো কমবে বাজার। দেখো 5-6 দিন ধরে আপনারা যে মনিটরিং করতেছেন আমাদের বাজারে, এই হিসাবে আমরা সবাই বাজার ঘাট অনেক কম আনতেছি, জিনিসপাতি মানে যতটুকু ডেলি লাগতেছে ওই হিসাবে আনতেছি, আর অনেক কমছে, বাজারও অনেক কমে গেছে বাজারটা। মনিটরিং বিষয়ে আপনাদের মন্তব্য কি? অনেক ভালো মনিটরিং বিষয়ে, যে মনিটরিং হচ্ছে না, মনিটরিং বিষয়টা অনেক ভালো হয়েছে, আরো ভালো হবে ইনশাআল্লাহ সামনের আপনাদের কোনো দিনগুলো। পরামর্শ আছে কিনা যে আমরা কোন কাজগুলা করলে বা আমরা কোন বিষয়গুলো একটু খেয়াল করলে আপনাদের জন্য আমাদের আরেকটু দাম পরামর্শ, কমায় রাখতে পারবেন? আমাদের পরামর্শের ভিতর মনে করেন আমরা এখানে হয়তো 40টা দোকানদার আছি, 40টার দোকানদার যায় আমরা আরো থেকে একজনের কাছ থেকে আনতেছি। যদি আপনার ওইখানে যা পদক্ষেপ নেন সবচেয়ে ভালো হয়, উত্তম হয়, আরো কমায় রাখা যাবে। এটা। হ্যাঁ, সবচেয়ে আপনি একজনের বন্ধ করলে 40 জন বন্ধ হবে, আর এখানে 40 জনের হাতে আসি 40 জন 40 রকম মন্তব্য করবে, একজন এক মন্তব্য করবে। এক জায়গা ধরলে মনে করেন 40টা দোকানদার বাঁচতেছে, আর 40টার জন্য হাজারো কাস্টমার বাঁচতেছে। মানে এখন সিন্ডিকেট চাঁদাবাজি এগুলো আছে কিনা? আচ্ছা, ইনশাল্লাহ বাজার মূল্য কমায় রাখবেন, ক্রেতারা যাতে বিড়ম্বনা না পড়ে, সবার ক্রয়ের মূল্যে ক্রয়ের নাগালে চলে আসে সেই বিষয়ে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ভাই, আমরা বাজার মনিটরিং এ আসছি ছাত্ররা, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের দাম এখন কেমন কি বিক্রি করতেছেন? বেগুন, এরপর শাক সবজি, লেবু, এগুলা কেমন কি দামে বিক্রি করতেছেন এখন? বেগুন এখন ওই লম্বাটার দাম একটু কমছে, 60 টাকায় বেচতেছে, আর ওই যে গোলটা আছে ওইটা 80 টাকায় বিক্রি করতেছে। আগে একটু বাড়তি ছিল, এখন একটু কমছে। আগে যেরকম 100 টাকা ছিল এখন 80 টাকা হয়েছে, আর যেটা 70 টাকা ছিল এখন 60 টাকা হয়েছে। কাঁচামরিচ আগে 300 টাকা, আগে 300 টাকা ছিল, এখন 180-200। এখন আপনারা যেখান থেকে আড়ত থেকে জিনিসপত্র আনেন, পথে ঘাটে কোথাও চাঁদাবাজি বা আড়তে কোনো সিন্ডিকেটের বিদ্যমান এখন আছে কিনা এগুলা? এই যারা ওই গাড়ি নিয়ে আসতো সবজি নিয়ে, ওদেরকে বলে এখন মানে কোনো সার্জেন্ট বা কোনো ট্রাফিক ধরে না, ছাত্ররা এখন বলে ইয়া করতেছে। এই জন্য তারা কইতেছে যে আমরা সবজি দাম কমলে আমরা কমায় বিক্রি করবো, এরকম বলতেছে। ওরা সবাই ভালো আছে এখন, মানে কোনো চাঁদাবাজি নেই। আমরা যে মনিটরিং করতেছি তা আপনারা সন্তুষ্ট কিনা? এরকম একটা সময় আমরাও চাইছি যে এরকম হোক, যে ছাত্ররা নিজেরাই সুন্দরভাবে পরিচালনা করুক। এখন আমরা সবাই খুশি, আমরা এখন চাঁদা মুক্ত আছি সবাই ইনশাআল্লাহ। ভালো। এখন দাম কেমন পাচ্ছেন বিগত দিনগুলো থেকে? এখন একটু কম পাচ্ছি, সবকিছুর দামই কমেছে, পেঁয়াজের দামও একটু দেখলাম কম, সবকিছু দাম 50-60 টাকার মধ্যে আছে। আগে তো যে কোনো সবজি কিনতে গেলে হিসাব করে রাখা লাগতো, যে কোনো কিছুর কেজি 80 টাকার নিচে ছিল না, এখন 50-60-ও কিছু
পাচ্ছি, মুরগির দামও কম পেলাম। হ্যাঁ, এখন আশা করি আরো কমবে, সমস্ত যদি আরো ভালো হয় তাহলে আরো কমবে ইনশাল্লাহ। আপনাদের কোনো অভিযোগ আছে কিনা এখন? না, এখন কোনো অভিযোগ নেই। আপনারা যা করছেন, দেশের প্রতি যা করছেন, আমরা আসলে স্যাটিসফাইড। আমরা চাই আরো ভালো হোক, আরো বেটারমেন্টের জন্য আপনারা কাজ করেন। এখন অভিযোগ নেই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়ে আবার নতুন একটা বাংলাদেশ আগের মতো করে সাজাবো। সবার নাগালের বাইরে আসে ক্রয় মূল্য ভিতরে থাকে, আমরা সেই চেষ্টা কিছু করবো। দাম, বাকি সবগুলো দাম যেন কমে, যেগুলো কমে, চালের দাম কমেনি, পেঁয়াজের দাম কমেনি, ডিমের দাম কমেনি, এগুলোর দাম যদি কমে তাহলে আসলে আমাদের যেরকম উপকার হয়, যারা আরো গরিব আছে, নিম্ন স্তরের লোক আছে, ওদের জন্য আরো উপকার হয়, যারা আসলে কাজ করে দিন মজুর খাতে তাদের জন্য। যেগুলো দাম কমেনি সেগুলো কমে যাক। আমরা ছাত্ররা আসছি বাজার মনিটরিং এ। আপনারা ডিম কত করে বিক্রি করতেছেন এখন? 150 160, মানে বড়টা 160 টাকা, ছোটটা 150। আগে এগুলো কত করে বিক্রি করতেন? 170-80 টাকা বেচে গত 2-3 দিন আগে। এখন ওই যে ক্রেতারা অভিযোগ করতেছে এখন কিছুটা বেশি আছে আর কি। কোয়ালিটির উপর নির্ভর করে আর কি দাম কম। এখন তো আপনাদের ডিম যখন আড়ত থেকে নিয়ে আসেন, পথে ঘাটে চাঁদাবাজ বা আড়তে সিন্ডিকেটের এটা তো এখন নাই। এটা অনেকটা আগের চেয়ে কম, তবে আরো একটু কমবে যদি মুরগির হাবারের দামটা কমায় দেয়, তাহলে ডিমের দামটা একটু কমে যাবে। আর মুরগির হাবারের দামটা ডাবল হয়ে রয়েছে। ডিমের ক্ষেত্রে কোন বিষয়গুলোতে ব্যবস্থা নিলে বা কোন সেক্টরে হাত দিলে এই দামটা আরো কমে চলে আসবে? এখনো কোন জায়গাতে মানে দাম এখন যে কিছুটা বাড়তি আছে, এর জন্য আপনারা কোন বিষয়গুলো মনে করেন যে কোনগুলো দেয়? আমরা যতটুকু বুঝি সবচেয়ে দ্রুত সম্ভব মুরগির যে হাবারের দামটা, মেডিসিনের দামটা যদি কমায় দেন তো খুব দ্রুত ডিমের দাম একটু কমে যাবে। কেন কেউ তদারকিও করতে হবে না, এমনিতেই কমে যাবে। কারণ মুরগির হাবারের দাম ডাবল হয়ে রয়েছে জায়গায়। যে জায়গায় ছিল 1400 টাকা বস্তা, এখন আমরা কিনি 3500 টাকা বস্তা। কারণ প্রায় 2000 টাকা প্রতি বস্তা তো ওভার হয়ে রয়েছে। এই জায়গাটা যদি ঠিক করা যায়, ডিমের দাম অটোমেটিক কমে যাবে। মুরগি কোনটা কত দামে বিক্রি করতেছেন এখন? এটা 260 টাকা, আগে 280 ছিল, আর এখন 260। এটা আমাকে 170-80, এখন 160 টাকা। দেশিটা ছিল 600, এখন 550 বেচতেছে। লেয়ারটা আমি 350, আগে 70 ছিল। আর একটু কি কমানোর সুযোগ ছিল না? লেয়ারে তো আমি ডিমের দাম বেশি না, তো লেয়ার পাওয়া যায় না, দাম কম। এখন পথে ঘাটে চাঁদাবাজ বা সিন্ডিকেটের কোনো সম্মুখীন হচ্ছেন কিনা? না 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 না, সন্তুষ্ট, বাজার দামে সন্তুষ্ট এখন? মোটামুটি পুরোপুরি না, কিছুটা কমেছে। হ্যাঁ আগের থেকে একটু কমেছে মোটামুটি আর কি, তো পুরোপুরি সন্তুষ্ট না। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যে বিগত দিনগুলোতে যে জায়গাতে সমস্যা ছিল, সিন্ডিকেট, চাঁদাবাজ, এগুলা ভেঙে আপনাদের ক্রেতাদের সকলের সাধ্যের ভিতরে চলে আসে, আমরা সেই বিষয়গুলো নিশ্চিত করবো ইনশাল্লাহ। মুরগির দাম ঠিক আছে, কিন্তু পেঁয়াজ, রসুন, ওইসব আদা, ওইটা একটু ওরা কিন্তু কমাচ্ছে না, আগের দামে কিন্তু আছে ওইটা। আমরা চেষ্টা করব এই সিন্ডিকেটগুলো পুরোপুরি ভেঙে সকলের নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসার জন্য। সাধারণ ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন একটা বাংলাদেশ ঢেলে সাজাবো।